সাদা তেল দেখছি বোতলে নেই, তো সাদা তেলটা আমি প্রথমে প্যাকেটটা কেটে ঢেলে নেব। এটা ইঞ্জিন টপ রিফাইন্ড সয়াবিন অয়েল। তো আগে এটা ঢেলে নিই। তেলের প্যাকেটটা কেটে এই যে বোতলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবারে আমি বেসনের প্যাকেটটা কেটে একটা পাত্রে ঢেলে নিই। বেসনটা আমি হরলিক্সের একটা কৌটোয় ঢেলে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নেব। নিরামিষ চপ রেসিপি, তো তার জন্য আমি এর মধ্যে বেসন নিয়েছি, ওর মধ্যে একটু কালো জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু দিয়ে দেব কালো জিরে, ওটা ছিল গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো কালো জিরে, আর কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, ধনে আর জিরে একসঙ্গে বেটেছিলাম, আর একটু আদা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। তো এটাতে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়ে আসছি, ব্যাটারটা এদিকে রেডি করে নিয়েছি। আর আসল জিনিসটা দেখানো হয়নি, চপ করব কি দিয়ে। এই যে বাজার থেকে বকফুল নিয়ে এসেছিলো সেটা দিয়ে। তো বকফুলটাকে আমি ঢেলেছি, এবারে এক এক করে বকফুলগুলোকে বেছে নেব, মানে এই বকফুলের মধ্যে দিয়ে এইটাকে বের করে ফেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এক এক করে প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে এইটা বের করে ফেলে দিয়ে ধুয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। ফুলগুলোকে আমি এবারে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ধুয়ে নেব। এই যে জল নিয়েছি, এবারে এখান থেকে ধুয়ে তুলে নেব একটা পাত্রে। সব বকফুলগুলোকে ধুয়ে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবারে এগুলোকে একটা একটা করে বেসনের মধ্যে দেব আর তেলের মধ্যে ছাড়বো। তো তেলটা বসিয়ে দিই, আমি উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াইটা, আগুনটাও জ্বেলে দিয়েছি। এবারে কড়াইটা হালকা গরম হয়েছে, তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। সাদা তেল দেব। এবারে তেলটা একটু গরম হোক, এভাবে বকফুলগুলো নেব আর এইভাবে বেসনের মধ্যে চুপিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন এক এক করে সব ছেড়েছি, এভাবেই সব একটা একটা করে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এবার এর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এক পিঠ লাল লাল হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিয়েছি। এক পিঠ লাল লাল হয়ে গেছে, তো আর এক পিঠ এভাবে উল্টে উল্টে দিয়েছি। এদিক এদিক এপিঠ ওপিঠ করে উল্টে উল্টে আস্তে আস্তে এরকম করে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে, কালারটা কত সুন্দর হয়েছে, ঠিক এরকম সময় আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো ঝাঁঝরি দিয়ে। এভাবেই আমি সবগুলো বকফুল চপ করে নেব। আমার সবগুলো বকফুলের চপ বানানো হয়ে গেছে। এবারে তো আমরা টিফিন করে নেব। তো কেমন লাগলো বলুন তো বন্ধুরা আমার এই ভিডিওটি। তো আমার এই নিরামিষ বকফুলের চপ রেসিপি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।